রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকেরও জামিন। গ্রেফতার হওয়ার 15 মাস পর জামিন মঞ্জুর করল আদালত। প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করল ব্যাংশাল কোর্ট। 50,000 টাকার বেল বন্ড এবং 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে তার পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে, অর্থাৎ এই শর্ত জামিনের ক্ষেত্রে দেওয়া হয়েছে কোর্টের তরফে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, জামিন মঞ্জুর হয়েছে আদালতে, তার মানে কি আজকে তার জেল মুক্তি ঘটছে কিনা, এবং এইটাও আমি প্রকাশ তোমার কাছে জানতে চাইবো, জামিন মঞ্জুর করতে গিয়ে আদালতে আজকে কি হলো, কোর্ট কি বললো? সম্ভবত কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি যোগাযোগ করার আরেকবার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদের জানাই যে মামলার শুনানির দিন আদালতে হাজিরা দিতে হবে তদন্তের প্রয়োজনে। এই শর্ত জামিন মঞ্জুর করে আদালত দিয়েছে। তদন্তকারী আধিকারিক ডাকলেই তাকে হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কোনো কারণে যান্ত্রিক গোলযোগের কারণে প্রকাশের কথা আমাদের পর্যন্ত এসে পৌঁছচ্ছে না। আমি আরেকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদের জানাই রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি আরেকবার যোগাযোগ করতে পেরেছি। হ্যাঁ প্রকাশ, দেখো 14 মাস পর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিন পাচ্ছেন। আমরা দাঁড়িয়ে রয়েছি প্রেসিডেন্সি জেলের সামনে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই জ্যোতিপ্রিয় মল্লিক তার আইনজীবী তিনি কিন্তু এই জেলে আসেন এবং বেল বন্ডের যে প্রসিজিওর যেটা আমরা জানতে পারছি, জ্যোতিপ্রিয় মল্লিককে একটা ফর্মে সাইন করতে হয়, তার ব্যক্তিগত বন্ডের যে ফর্ম, সেই ফর্মে সই করিয়ে তিনি প্রায় 45 মিনিট আগে এখান থেকে বেরিয়ে গেছেন। অর্থাৎ বেল বন্ডে জমা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু ব্যাংশাল কোর্টে, ইডি স্পেশাল কোর্টে করা হচ্ছে। এবং যেটা জেল সূত্রের খবর, সেখান থেকে রিলিজ অর্ডার আসলেই আজকেই কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ছাড়া হবে। অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজকেই জামিন পাচ্ছেন। এবং তোমার মনে থাকবে শুভ্রজিৎ, এর আগের দিন যেদিন মামলার শুনানি চলছিল এবং শুনানির পর তোমার সঙ্গেই আমি কথা বলছিলাম, এবং সেদিন কিন্তু বিচারক একাধিক প্রশ্ন করেছিলেন ইডি আধিকারিকদের। মুখ্যমন্ত্রীর যারা ঘনিষ্ঠ এবং সম্পদ, তাদের জামিনের একটা প্রক্রিয়া চলছে। সেটিং কথাটা শুনলে অনেকের দুঃখ হতে পারে, কিন্তু অভয়াকাণ্ড সেটিংটাকে স্পষ্ট করে দিয়েছে। আজও পর্যন্ত সিবিআই কোনো কিছু করতে পারেনি, বা সিবিআইকে এমন কিছু করতে দিল্লির তার প্রভুরা দেবে না যাতে মমতা ব্যানার্জি অখুশি হয়। ফলে অভয়ার বিচারের ব্যবস্থাটা যেমন হচ্ছে না কারসি সিবিআই, তেমন জ্যোতিপ্রিয় মল্লিকরাও জামিন পাচ্ছে। এইটাই বাস্তবতা, এটাই ইডি, এটাই সিবিআই, এটাই দিল্লিওয়ালারা, আর এটাই তাদের পুষ্ট মমতা ব্যানার্জির বাহিনী। বরং এখন চোর চিটিংবাজের দল 50 লক্ষ টাকা ব্যক্তিগত জামিন, 50 লক্ষ টাকা ব্যক্তিগত জামিন কত বড় অপরাধী তার থেকে বোঝা যায়। কিন্তু একটা সেটিং এর গল্প চলছে, সবাই বুঝতে পারছেন। এক দশক ধরে এত বড় দুর্নীতিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা কোনোদিন জ্যোতিপ্রিয় মল্লিকের ছিল না। এই দুর্নীতি অনুমোদিত দুর্নীতি, এই লুট প্রাতিষ্ঠানিক লুট। আজকে ইডি সিবিআই এর তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে হতাশ করেছে, কিন্তু মানুষ এখনো আস্থা হারায়নি। মানুষের আদালতের উপর আস্থা আছে। আদালত প্রয়োজনে ভৎসনা করতে পারেন, আদালত প্রয়োজনে তদন্তের গতিমুখ বদলে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আদালতের বিষয়। আমরা মনে করি যে এই তদন্ত অনতি বিলম্বে না হোক, কিন্তু এই তদন্ত একদিন শেষ হবে এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পাবেন। যারা আজকে উদ্বাহ নৃত্য করছেন একটা জামিনকে কেন্দ্র করে, তাহলে তাদেরও দিন আর খুব একটা বেশি দিন নেই।